কোনো এলিগেশন ছাড়া জাস্ট গ্রেফতার করে নিয়ে গেছে। এটা আমরা কিভাবে মেনে নিব বলেন? আমাদের মোবাইল ফোন চেক করা হয়, ঘর থেকে বের হলে গ্রেফতারের হুমকি দেওয়া হয়। পুলিশ কেন আমাদের উপর হামলা করলো? আমরা তো সুষ্ঠুভাবে আন্দোলন করতেছিলাম। যতদিন পর্যন্ত না এই ন্যায্য আন্দোলন বাস্তবায়ন হবে, রাস্তার পাশে অভিভাবক হিসাবে আমাদের পাবেন। এই কারফিউ শিথিলকালীন সময়েও কিন্তু কেউ মিছিল, মিটিং, সভা সমাবেশ করতে পারবে না। বিচারপতি অসুস্থ হওয়ায় ঝুলে গেল আন্দোলনে সরাসরি গুলি বন্ধে রিটের আদেশ। যারা মারা গেছে তারা কোনো নির্দিষ্ট দলের কারো সন্তান নয়। বুলেট যখন একটি বাসায় এসে মা তার সন্তানকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসেছেন, তাকে হত্যা করেছে একটি বুলেট। সে বুলেট জিজ্ঞেস করেনি আপনি কোন দল করেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়া চলছে, যে কোনো সময় প্রজ্ঞাপন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিচার করতেই নেওয়া হচ্ছে সিদ্ধান্ত। স্থাপনা মেরামত করে চালু করা গেলেও এত প্রাণ তো আর ফেরানো যাবে না, আক্ষেপ প্রধানমন্ত্রীর। বললেন আন্দোলনের সুযোগে ধ্বংসযজ্ঞে জড়িতরা ছাড় পাবে না। ভণ্ডুল ওবায়দুল কাদেরের মতবিনিময় সভা, সাবেক ছাত্রনেতাদের ক্ষোভের মুখে বৈঠক না করে ছাড়লেন সভাস্থল। কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে অকথ্য ভাষা সাবেকদের।